কল্যাণীর রেশ কাটতে না কাটতেই কেতুগ্রামে পরিত্যক্ত বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের তীব্রতা এতটাই যে উড়ে গিয়েছে বাড়ির ছাদ, দেওয়াল ভেঙে পড়েছে রাতারাতি। পুলিশ ইতিমধ্যেই এসেছে, বাড়ি ঘিরে রেখেছে তারা। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি রানা দাস রয়েছেন আমাদের সঙ্গে। রানা, প্রাথমিক তদন্তের পর পুলিশ কি জানাচ্ছে? কি ধরনের বিস্ফোরক এখানে মজুদ ছিল? কার বাড়ি, কেই বা এই বিস্ফোরক মজুদ করেছে? দেখো, তোমাকে প্রথমেই যেটা বলে রাখি, কেতুগ্রাম থানার পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা শুরু করেছে, অর্থাৎ পুলিশ নিজেই একটি মামলা রুজু করেছে। এই যে বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণ স্থলের ঘটনা নিয়ে ইতিমধ্যেই পুলিশ একটি মামলা শুরু করেছে এবং সেখানে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে যেটা জানতে চাইছে কি ধরনের বিস্ফোরক এখানে রাখা ছিল। কারণ সেই ছবি দেখলে তুমি বুঝতে পারবে যে শুধু দেওয়াল নয়, ইটগুলো কিভাবে ছেড়ে ছেড়ে আলাদা করে পড়েছে, অর্থাৎ এতটাই জোর ছিল। এবং সেখানে বোমার যে সুতলি তা পর্যন্ত দেখা যাচ্ছে এবং দূর থেকে তুমি দেখো এবং রাস্তাটা দেখাতে বলবো, সেখানেও ইট কিভাবে এক একটা ইট এখানে পড়েছে, মনে হচ্ছে সোলার ইট যেভাবে পড়ে রয়েছে। বিস্ফোরণের তীব্রতা এখান থেকেই কিন্তু মনে করা হচ্ছে এবং এটা নিয়েই কিন্তু পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করে তদন্ত শুরু করেছে। আরেকটা দিক তোমাকে বলি যে এই যে বিস্ফোরণ স্থল সেটা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজাও কিন্তু শুরু হয়েছে। 2024-এর লোকসভা ভোটের সময় এই চেচুড়ি গ্রামেই খুন হয়েছিল এক তৃণমূল কর্মী এবং তারপরেই কিন্তু তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে সিপিএমের দুষ্কৃতীরা তাকে খুন করেছে এবং সেই সময় সিপিএম অভিযোগ করেছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কিন্তু এখন এই যে বিস্ফোরণ, সেখানেও কিন্তু সেই খুনের ঘটনা উঠে আসছে। বলা হচ্ছে তৃণমূলের বিধায়ক শেখ শাহনাজ দাবি করছে যে সেই সময় তৃণমূল কর্মীকে খুন করার জন্য বোমা মজুত করে রাখা হয়েছিল, সেই বোমা থেকেই এই বিস্ফোরণ। তবে সিপিএম এবারও কিন্তু সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, যার ফলেই এখানে বোমা রাখা হয়েছে। এবং তোমাকে বলি, ফরেন্সিক বিশেষজ্ঞদের আসার কথা, তাদের আসার একটাই কারণ যে পুলিশও দ্বন্দ্বে রয়েছে যে কি ধরনের বোমা ছিল, যে এইভাবে ইট একেবারে টুকরো টুকরো হয়ে গিয়েছে। এখানে যে একেবারে কংক্রিটের ছাদ রয়েছে সেই ছাদ ভেঙে পড়েছে, যে টিনের এখানে গেট, সেই গেট একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। পুলিশ এটাই জানার চেষ্টা করছে যে এখানে বিস্ফোরক কত মজুদ ছিল এবং তা কি ধরনের ছিল যে তা থেকে এত বড় বিস্ফোরণ হলো। একেবারে রানা, ধন্যবাদ। ছবি অত্যন্ত ভয়ঙ্কর, একেবারে ধ্বংসাত্মক চেহারা। দেখতেই পাচ্ছেন বাড়ির কার্যত কোনো অস্তিত্ব আর নেই। যেভাবে বিস্ফোরণ হয়েছে তার তীব্রতা একেবারে বাড়ির ছাদ উড়ে গিয়েছে, প্রত্যেকটা ইট একেবারে আলাদা হয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ে রয়েছে, এমনকি টিনের যে দরজা সেখানেও ফাটল তৈরি হয়েছে। কি পরিমাণ বিস্ফোরক মজুদ ছিল এবং কি ধরনের বিস্ফোরক মজুদ ছিল তা জানার জন্য আসছে ফরেনসিক দল।